রাতফল এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুখবর বয়ে আনছে কাদের জন্য? কারা গঠন করবে আগামীর সরকার? বিএনপি, জামায়াত নাকি কোয়ালিশন? কোটি কোটি জনতার প্রশ্ন। বাংলাদেশ রাজনীতির ইতিহাসে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক বিশেষ গুরুত্ব বহন করছে। এই নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধান তিন রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছে গাল ভরা প্রতিশ্রুতি। দলগুলোর ইশতেহার বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি দলেই জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে একটি বৈষম্যহীন, স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে। বিএনপি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক স্বপ্ন দেখাচ্ছে, যেখানে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ও বেকার ভাতার মতো জনবান্ধব কর্মসূচি রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাংক খাতে সংস্কার ও প্রযুক্তি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মনির্ভরশীল অর্থনীতির কথা বলেছে। অন্যদিকে এনসিপি হিসাব দাও পোর্টালের মাধ্যমে সরকারি ব্যয় স্বচ্ছতা ও জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব জনসমক্ষে আনার যে প্রতিশ্রুতি দিয়েছে, তা রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে একটি যুগান্তকারী চিন্তা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি কমানোর বিষয়ে মেগা তিন দলেই একমত হলেও বিশ্ববাজারে অস্থিরতা ও অভ্যন্তরীণ সিন্ডিকেট ভাঙার সুনির্দিষ্ট গাণিতিক রূপরেখাটি কিছুটা ধোঁয়াশা। দুর্নীতি ও আইনের শাসনের প্রশ্নয় দলগুলোর জিরো টলারেন্স নীতির কথা বলেছে। বিগত সরকারের আমলে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি জনগণের মধ্যে আশা সঞ্চার করেছে। শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে জিডিপির 5% বরাদ্দের যে অঙ্গীকার বিএনপি ও এনসিপি করেছে, তা শিক্ষা খাতের দীর্ঘদিনের দাবি। জুলাই বিপ্লবের শহীদদের সম্মাননা ও আহতদের পুনর্বাসনের বিষয়টি প্রতিটি দলের ইশতেহারেই অনন্য গুরুত্ব পেয়েছে। এটি জুলাই সনদের চেতনার প্রতিফলন, যা প্রমাণ করে যে নতুন বাংলাদেশের রাজনীতি জুলাই বিপ্লবের চেতনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে। ইশতেহারগুলো শুধু একগুচ্ছ রঙিন প্রতিশ্রুতির দলিল নয়, বরং এটি জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি সামাজিক চুক্তি। ইশতেহারে উচ্চ আকাঙ্ক্ষা থাকা দোষের কিছু নয়, কিন্তু সেই উচ্চ আকাঙ্ক্ষা যেন ব্যর্থতার স্বপ্নে পর্যবসিত না হয়। ভোটারদের এখন বিচার করতে হবে কাদের পরিকল্পনায় সুনির্দিষ্ট রূপরেখা আছে এবং কারা আগামীর কঠিন পথ পাড়ি দিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর এই ইশতেহারগুলো যেন শুধু হিমাগরেই পড়ে না থাকে, সেটি হবে আগামী বাংলাদেশের মূল চ্যালেঞ্জ।